নমস্কার, তোমাদের সকলকে আরো একবার স্বাগত। দেখো, আজ কথা বলবো এক্সাম বাংলা থেকে প্রকাশিত WBPSC ক্লার্কশিপ মেন গাইডেন্স যে বইটি বেরিয়েছে, এই বইটি সম্পর্কে তোমরা অনেক দিন ধরে আমাকে SMS করছিলে যে এই বইটি কবে বেরোবে এবং এই বইটি একটা রিভিউ আনার জন্য। তো আজকে তোমাদের সামনে এই বইটি নিয়ে আলোচনা করতে পারছি। এই বইটি আমার কাছে বেশ কিছুদিন হলো রয়েছে, আমি দেখলাম এবং কি প্রেজেন্টেশন রয়েছে সেটি আমি তোমাদের দেখাবো। এখানে উল্লেখ রয়েছে ডেসক্রিপটিভ কথাটা রয়েছে। তো এই বইটি আমাদের ডেসক্রিপটিভ প্যাটার্ন অনুযায়ী কিন্তু রচিত হয়েছে, যেহেতু আমাদের ক্লার্কশিপ মেইনসের জন্য এই বইটি রয়েছে। এবং বইটির যদি বিশেষত্ব যদি দেখো, সেটা হচ্ছে প্রথমেই বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তর, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের PYQ এবং নিয়মাবলী সহ সারাংশ, প্রতিবেদন, পেসেস এবং রিপোর্ট রাইটিংগুলো রয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলির ওপর প্রতিবেদন এবং রিপোর্ট রয়েছে। বাংলা অনুবাদ ও ইংরেজি অনুবাদ রয়েছে। পেসেস লেখার জন্য প্রয়োজনীয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। ট্রান্সলেট এর সুবিধার্থে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। তো এই বইটির মধ্যে এটা হচ্ছে অতিরিক্ত বিষয় তোমরা বলতে পারো, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো অতিরিক্ত বিষয় আমি বলছি না, কেন বলছি না, যেহেতু তোমরা পেসেস এবং রিপোর্ট যখন লিখবে তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রায় অনেকগুলো রয়েছে যেগুলো আমাদের দরকার একটা রিপোর্ট লেখার জন্য বা আমাদের একটা প্যাসেজ লেখার জন্য। তো সেগুলোই কিন্তু দেওয়া আছে, যেহেতু এটি একটা গাইড বই বা ক্লার্কশিপ মেন্সের জন্য যেহেতু এই বইটি রয়েছে, তো সেভাবেই কিন্তু বইটির প্রেজেন্টেশন রয়েছে, প্রথমেই আমি বলে রাখি। এবং বইটির যে আমি ব্যাক সাইড যদি দেখাই, ব্যাক সাইডটা ঠিক এরকম রয়েছে এবং এক্সাম বাংলা থেকে প্রকাশিত রেলওয়ে যে এক্সাম ডেস্ট্রয় রিভাইজড এডিশন বইটি বেরিয়েছে। তোমরা এই বইটি অনেকেই পছন্দ করেছো। এই বইটির আমি ফুল রিভিউ আমার এই ইউটিউব চ্যানেলে করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে এসো যে কেমন কি করা হয়েছে বইটিতে। এবং বইটি MRP যদি বলি, বইটির MRP রয়েছে 250 টাকা। তো এর ওপরে তো একটা ভালো ডিসকাউন্ট পাবেই। আমি এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। বা যদি মনে হয় আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে, অনলাইন অফলাইনে দুটোভাবেই কিন্তু সেখান থেকে নিতে পারবে। তো দোকানের নম্বরটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা একটু চেক আউট করে কথা বলে নিও। এখানে আরও একটি বিষয় আমি উল্লেখ করব, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত আমি বিভিন্ন সরকারি চাকরি বইয়ের রিভিউ করে থাকি। তো সেক্ষেত্রে সকলেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো। এবং এক্সাম বাংলার বইগুলোর কথা যদি বলি, প্রথমেই যেটা পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটির কথা যদি বলি, যথেষ্ট কিন্তু ভালো রয়েছে। এবং তোমরা জানো যে ক্লার্কশিপ বা এক্সাম বাংলা যে সমস্ত বইগুলো হয় তাদের কিন্তু পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট কিন্তু ভালো হয়। অন্যান্য যে সমস্ত প্রকাশনীর ক্ষেত্রে দেখো যে বেঁকে যায় বা পেজগুলো ছিঁড়ে যায়, তো সেক্ষেত্রে এই বইয়ের কিন্তু কোনো সমস্যা হবে না। সূচিপত্রতে চলে এসছি। দেখো, সূচিপত্রতে প্রথমেই বিগত বছরের প্রশ্নোত্তর WBPSC ক্লার্কশিপ মেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2019-এর এবং 2016 সালের যে আমাদের মেন্স পরীক্ষা হয়েছিল ক্লার্কশিপের ওপরে, তো সেটিরই কিন্তু দুটো আমরা বিগত বছর প্রশ্ন পাচ্ছি। তারপরে রয়েছে ইংরেজি রিপোর্ট রাইটিং, পেসেস এবং বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন A থেকে Z ভোকাবুলারি। তারপরে বাংলার কথা যদি বলি, বাংলাতে রয়েছে প্রতিবেদন রচনা, সারাংশ এবং বঙ্গানুপাত। এটি গেল আমাদের সূচিপত্রের দিক। এখন চলে এসছি প্রশ্নর দিকে। তারপরে এক্সাম বাংলা টিম থেকে কিছু পরীক্ষার্থীর উদ্দেশ্যে কিছু বার্তা দিয়েছে, তো এটা আমি পড়ছি না, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। প্রথমে চলে আসছি যে বিগত বছরের প্রশ্নোত্তর 2019-এ যে ক্লার্কশিপ মেন্সের যে পরীক্ষাটা হয়েছিল গ্রুপ A, এখানে প্রশ্ন রয়েছে এবং প্রশ্নগুলির উপর নির্দিষ্ট টপিকের মধ্যে দেওয়া হয়েছে, তাই এখানে কেবল প্রশ্ন দেওয়া হলো। এখানে দুটো প্রশ্ন রয়েছে, যে কোনো একটা করতে হবে। তারপরে প্যাসেজ রয়েছে, ট্রান্সলেট টু ফলোইং, বাংলা থেকে ইংলিশ করতে বলেছে। এবং গ্রুপ B যেটা রয়েছে রিপোর্ট লিখুন, সারাংশ লিখুন, বাংলায় অনুবাদ করুন। এটি গেল আমাদের প্রথম পরীক্ষা। তারপরে রয়েছে 2016 সালের প্রশ্ন, গ্রুপ A-তে ভাগ করা রয়েছে। এখানেও দুটো প্রশ্ন রয়েছে, যেটা একটা হয়তো করতে হবে। তারপরে ট্রান্সলেট দ্য ফলোইং প্যাসেজ ইনটু ইংলিশ, এটা বাংলায় অনুবাদ রয়েছে, এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এবং গ্রুপ B-তে এটা ট্রান্সলেট দ্য ফলোইং প্যাসেজ ইনটু বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, তো এটা রয়েছে। তারপর রয়েছে রিপোর্ট, রাইট এ রিপোর্ট উইথিন 200 ওয়ার্ডস অন দ্য ফলোইং টপিক ফ্রম দ্য পয়েন্টস গিভেন, এটা একটা
দিয়েছে, তো এটার উপর একটা তোমাদের কি রিপোর্ট লিখতে বলেছে। যেমন কলকাতার বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা, পথচারীদের সমস্যা, রেল স্টেশন সংলগ্ন স্থানগুলির অবস্থা, এই প্রসঙ্গে হকারদের অর্থনৈতিক সমস্যা, উপযুক্ত অর্থনৈতিক এবং পরিকল্পনাবিদদের সাহায্যে এই সমাধানের জন্য যথাযথ আন্তরিক প্রয়াস। তো এগুলো তোমাদের হিন্টস দিয়ে দিয়েছে, এর উপরে একটা রিপোর্ট তৈরি করতে হবে। এখন ইংরেজির ক্ষেত্রে আসি, যে প্রথমে রয়েছে রিপোর্ট রাইটিং, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ক্লার্কশিপ মেন্সের জন্য। সেটা প্রথমে দেখবে যে ডিউরেশন বলে, ডিফিনেশন বলে পয়েন্ট রয়েছে, এবং টাইপ অফ রিপোর্ট, যে কত প্রকার রিপোর্ট হতে পারে সেটার একটা প্রথমে বর্ণনা রয়েছে। তারপরে হাউ টু এ রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট লেখার কৌশল, কিভাবে লিখতে হবে। প্রথমেই দিতে হবে তোমাদের শিরোনাম, তারপর লিখবে বাই আওয়ার স্পেশাল, যে সমস্ত বিষয়গুলো রয়েছে। তারপরে রয়েছে এক্সাম্পল, তারপর 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, যে সেই লাইন থেকে ঘটনার বিকৃতি দেওয়া শুরু করবে। যেমনটা তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে তেমনই কিন্তু তোমাদের একটা বিবরণ এখানে দেওয়া আছে। তো প্রথমেই গেল, এটা হচ্ছে রিপোর্ট রাইটিং এর কিছু নিয়মাবলী, কিভাবে আমাদের লিখতে হবে, কি করে আমাদের সাজাতে হবে রিপোর্টটা ভালোভাবে। তারপরে কিছু আমাদের রিপোর্ট এখানে দেওয়া আছে, যে প্রায় অনেকগুলোই কিন্তু এখানে রিপোর্ট রয়েছে। রাইট এ রিপোর্ট অন এ বয় রান ওভার বাই এ বাস, রাইট এ রিপোর্ট অন এ সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট। তো যেমন এখানে রয়েছে, যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট রয়েছে, তোমরা এখান থেকেই একটা আনুমানিক পেয়ে যাবে। যেমন কোনো যদি পরবর্তীতে দিয়ে থাকে ট্রেন অ্যাক্সিডেন্ট, তো সেটারও কিন্তু একটা লিখে আসার কিন্তু সম্ভাবনা, বা তোমরা কিন্তু একটা লিখে আসতে কিন্তু পারবে ওই বিষয়টা। যে সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট ইন ওড়িশা, যে ওড়িশাতে যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল সেটারই কিন্তু এখানে রয়েছে। কলকাতা ফ্লাওয়ার কলপাস। তারপরে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট টাইপ রিপোর্ট রাইটিং জেনারেল ফরম্যাট, যে অ্যাক্সিডেন্ট যে সমস্ত বিষয়গুলো হয়, তো অ্যাক্সিডেন্টালি রিপোর্ট কিভাবে আমাদের লিখতে হবে সেটারই এখানে রয়েছে। যে টাইটেল প্রথমে দিতে হবে, তারপরে এই টপিকগুলো যেটা ফাঁকা রয়েছে সেখানে তোমাদের নাম বা ঠিকানা এই সমস্ত লিখতে হবে, তারপরে এটা শেষ করে দেওয়া আছে। প্রায় অনেকগুলোই কিন্তু এখানে রিপোর্ট দেওয়া আছে। তো যতগুলো এখানে রয়েছে সমস্ত ঘটনার উপরে কিন্তু রিপোর্টগুলো এখানে দেওয়া আছে। ধরো কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম, বা পরবর্তীতে আসতে পারে যে আমাদের মহাকুম্ভ নিয়ে কোনো একটা ঘটনা, তো সেটারও কিন্তু একটা এখানে একটা আইডিয়া পেয়ে যাবে যে যতগুলো এখানে তোমার রিপোর্ট রাইটিং দেওয়া আছে। রবারি রয়েছে, এটা হচ্ছে প্যাসেজ চলছে, যে প্যাসেজ রাইটিং। তারপরে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট। এখানে দেখো যে রবীন্দ্রনাথ ধনীর সন্তান, তার পিতামহ প্রিয় প্রিন্স দ্বারকনাথ নামে পরিচিত ছিলেন। প্রিন্স দ্বারকনাথ একটা ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, কিন্তু সে ধনের সামান্য কিছু মাত্র তার পুত্ররা পেয়েছেন। তারপর হঠাৎ কি করে সেই সাম্রাজ্যের পতন হলো, সে রহস্যের সমাধান এখনো হয়নি। এটা একটা বেঙ্গলিতে রয়েছে এবং সেটাকে ইংলিশে ট্রান্সলেট এখানে করতে হবে। এটাও একটা বাংলায় রয়েছে, তারপরে এখানে ইংলিশে ট্রান্সলেট রয়েছে। বিভিন্ন মনীষীদের নিয়ে রয়েছে। তারপরে দেখো গান্ধীজি বলেছেন, আমাদের জীবনই আমার বাণী। সত্যি তিনি যা বলেছেন জীবনের প্রতি ক্ষেত্রে কাজে তাই করেছেন। সত্য দ্বারা মিথ্যাকে জয়, ভালোবাসা দ্বারা ঘৃণাকে জয়, অহিংস দ্বারা হিংসাকে জয় করাই ছিল তার জীবনের সাধনার, এবং এই ছিল তার বাণী। তিনি চেয়েছিলেন ভারতে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে। তিনি বলেছিলেন ভারতকে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে দারিদ্রতম প্রজাও মনে করবে ভারত তার স্বদেশ। এটা বেঙ্গলিতে রয়েছে, এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, এবং ট্রান্সলেটটা কিন্তু এখানে দেওয়া আছে। এটা গেল বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট। তারপরে চলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা আমি বলেছিলাম যে প্যাসেজ লেখার জন্য প্রদত্ত প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যাকে এক কথায় লেখার প্রয়োজন হয়, তাই প্যাসেজ লেখার জন্য ওয়ার্ড ওয়ান সাবস্টিটিউশন
একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সিলেবাস বহির্ভূত হওয়া সত্ত্বেও পরীক্ষার্থীদের চাহিদা করতে এই অংশটি সংযোজন করা হয়েছে, যেটা তোমাদের অতিরিক্ত যেটা বিষয় পেসেস লেখা বা রিপোর্ট রাইটিং লেখার ক্ষেত্রে অত্যন্ত যেটা জরুরি সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেটা কিন্তু এই বইতে রয়েছে। যে সমস্ত তোমরা যদি দেখো যে বাজার চলতি যে সমস্ত বই অলরেডি বেরিয়েছে বা আমি ইতিমধ্যে অনেকগুলোই প্রায় ভিডিও করেছি ক্লার্কশিপ মেন্সের উপরে, তো সেই বইগুলোতে কিন্তু এই বিষয়টা দেওয়া ছিল না। তো এটি আমি একটা দেখলাম যে ইউনিক একটা বিষয় বা পরীক্ষার্থীর একটা ভালো হেল্প হবে। তো এই বিষয়টা কিন্তু আমার ব্যক্তিগতভাবে কিন্তু খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। পারসন সামথিং, তারপর হচ্ছে A to Z ভোকাবুলারি রয়েছে, যেমন এ থেকে কি কি হতে পারে, অ্যাবলাম প্রস্ফুটিত, আবলোস সলজ্জিত, আবলি দক্ষতার সহিত, এ গেল। তারপরে বি থেকে কি হতে পারে, বি সি, টোটালটা কিন্তু জেড পর্যন্ত তোমরা কিন্তু পাবে, প্রায় অনেকটাই অংশ নিয়ে কিন্তু এখানে রয়েছে। তারপর রয়েছে যে প্রতিবেদন রচনা, যে প্রতিবেদন কি, প্রথমে আমাদের জানতে হবে যে প্রতিবেদন কি। তো প্রতিবেদন কি সেটা হচ্ছে, দেখো যে ইংরেজি শব্দ রিপোর্ট এর বাংলা প্রতিশব্দ হলো প্রতিবেদন। প্রতিবেদনের অর্থ হলো অনুসন্ধান ভিত্তিক বিবরণ। কোনো নির্দিষ্ট বিষয়ের উপর প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পর তা পর্যালোচনা করে সহজ সরল ভাষায় বিষয়বস্তু সঠিক বিবরণকে প্রতিবেদন বলা হয়। প্রতিবেদনের মূল উদ্দেশ্য হলো বিষয়বস্তু সম্পর্কে পাঠককে সুস্পষ্ট ধারণা প্রদান করা, এটা হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন কয় প্রকার ও কি কি, প্রতিবেদন লেখার নিয়ম কি রয়েছে, প্রতিবেদন লেখার সময় একজন প্রতিবেদককে বেশ কয়েকটি গুরুত্ব বিষয় অনুসরণ করতে হবে, সেগুলো কি কি, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এটা গেল প্রতিবেদন রচনা কি, কিভাবে লিখতে হবে এবং কি কি মনে করতে হবে, এটা গেল আমাদের প্রথম যেটা পাঠ। তারপরে রয়েছে উদাহরণ সম্পর্কে, যে প্রথম যেটা উদাহরণ, বর্তমান ভারতে পানীয় জলের সংকট বিষয়টির উপর ভিত্তি করে জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের জন্য অনধিক 200 শব্দে একটি প্রতিবেদন রচনা করুন। ভারতে পানীয় জলের সংকট বিপন্ন মানবজাতির, এটা একটা প্রতিবেদন রচনা রয়েছে। যে শীত পড়তে শুরু হলো মুর্শিদাবাদের প্রদর্শন, করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা, যে রিসেন্ট কিছুদিন আগে যেটা হলো, তো সেটারও কিন্তু এখানে রয়েছে। তো এটা বলতে পারো যে রিসেন্ট যে সমস্ত ঘটনাগুলো আমাদের ঘটে গেছে, যে সমস্ত ঘটনা আমাদের পরীক্ষায় আসতে পারে, সেই সবগুলো ঘটনা কিন্তু একত্রে করে এই বইটি কিন্তু রচিত হয়েছে। তো তারপরে দেখো যে বঙ্গানুপাত, বঙ্গানুপাত রয়েছে এখান থেকে। তো বইটি এখানে শেষ হচ্ছে, 224 পাতা টোটাল এই বইটিতে রয়েছে। খুবই পাতলা একটা বই এবং প্রেজেন্টেশন দেখতে পেলে যে কতটা কিন্তু সাজানো গোছানো ভাবে কিন্তু রয়েছে। যে সমস্ত বাজারে চলছে বই তার থেকে কিন্তু এটি একটু আলাদা রয়েছে। কি কারণে আলাদা রয়েছে সেটা আমি বললাম। তো এখানে আমি শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থেকো, সুস্থ থেকো। এবং যে বিষয়টা এই বইটি সম্পর্কে তোমাদের কিছু যদি মতামত থেকে থাকে বা কিছু যদি প্রশ্ন থেকে থাকে জানার জন্য, তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিও। আমি সকলেরই কমেন্ট রিপ্লাই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।